আপনি যদি সারাক্ষণ চিন্তা করে থাকেন ওই জিনিসটা যদি আমার হতো আমি সুখী হতাম, ওই মানুষটা আমার লাইফে আসলে আমি সুখী হতাম। আমরা সব সময় নিজেকে এটা বলে থাকি যে অমুক সমস্যা যদি আমার জীবন থেকে চলে যেত, অমুক সমস্যা যদি আর কখনোই না আসতো, তাহলে কতই না ভালো থাকতে পারতাম। যদি অমুক দুঃখটা আমার জীবনে না থাকতো, তাহলে মনে হয় আমার থেকে ভালো কেউ থাকতো না। আমরা কতই না পরিকল্পনা করি, যদি পরিস্থিতির পরিবর্তন হতো, যদি আমার পরিবেশের পরিবর্তন হতো, কতই না টেনশন, কতই না ভাবনা, কতই না চিন্তা আমাদের লাইফে। সারাক্ষণ ভাবনা নিয়ে থাকি, সারাক্ষণ ভাবি। আসলে আমাদের ভাবনাগুলো তো, আমাদের পরিকল্পনাগুলো তো আমাদের জীবনে, আমাদের লাইফে মিলে না। আমাদের পরিকল্পনার সাথে আমাদের জীবনে কিছুই মিল নেই। কেন জানেন? আসল হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আমি আপনি সারাক্ষণ যাই পরিকল্পনা করি না কেন, যেটাই পরিকল্পনা করি না কেন, কিন্তু আল্লাহর সর্বশক্তিমান, আল্লাহর সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমরা সারাক্ষণ আফসোসের মধ্যে থাকি আর চিন্তা করতে থাকি, যদি আমি এমন হতে পারতাম, যদি আমি এটা করতে পারতাম, যদি আমি আমার মনের মতো সব কিছুই করতে পারতাম, কতই না ভালো হতো। আসলে আমাদের চিন্তাধারাটা, আমাদের চিন্তা ভাবনাটা একেবারে ভুল। কখনোই আপনার পরিকল্পনা অনুযায়ী কিছুই হবে না, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হবে। যা হবে আপনার লাইফে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হবে। আল্লাহ সমস্ত কিছু ঠিক করে রাখেন, কার কখন কি হবে। আল্লাহ তাআলা বলেন, আমরা মাছির থেকেও দুর্বল প্রাণী, আমরা মাছির থেকেও দুর্বল। এমন কোনো মানুষ আছে সেই বলতে পারবে, সেই ভাবনাবিহীন? পারবে না, কেউ পারবে না। কারণ আমরা সারাক্ষণ ভাবি, সারাক্ষণ আমাদের মাথায় ভাবনা কাজ করে। এক এক ভাবনা এক এক রকম। কেউ বড় হওয়ার ভাবনা, কেউ লাইফে একটি গাড়ি কেনার ভাবনা, আবার কেউ ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার ভাবনা। আমরা প্রত্যেকটা মানুষই ভাবনা নিয়ে থাকি, সারাক্ষণ আমরা ভাবি। আমরা কি এটা ভাবি আমরা চিরজীবন থাকার জন্য পৃথিবীতে আসি নাই? আমরা কি এটা ভাবি যে আল্লাহ তাআলা একদিন আমাদের সবার কাছ থেকে হিসাব নেবেন? আমরা কি এটা ভাবি আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে? আমরা কি এটা ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ কাজের জন্য শাস্তি দেবেন? আমরা কি এটা ভাবি আল্লাহর সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী? ভাবি না।